গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, চলে এসেছি মাঠে, একটু হেঁটে নিই। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার হাঁটা হয়ে যাক, তারপরে আসলে তোমাদের সামনে। আর দেখো, কালকে বৃষ্টি হয়েছে, মাঠটা একটু ভেজা ভেজা আছে, কাদা কাদা। মাঠে আজকে লোকও কম, যেহেতু রাতেরবেলায় বৃষ্টি হলে, আগের দিন বৃষ্টি হলে মাঠ ভেজা থাকে, কাদা, অনেকেই আসে না। তো আজকে মাঠ এমনি ফাঁকা ফাঁকাই আছে। তো আমি হেঁটে নিই। তো দেখতেই পাচ্ছ, সূর্য উঠে গেছে। এবারে আমার হাঁটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি বেরোবো। এই যে এবারে বেরোবো। আর এদিকে দেখো, একে দেখো, নিশ্চিন্ত মনে মাঠের মাঝখানে একেবারে চিৎ পাটাং করে কেন শুয়ে আছে দেখো। মানুষের হাঁটছে আরও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো যাই, আমি এবারে বাড়ি গিয়ে আসছি। চলে আসলাম ছাদে, এবার ওদেরকে খাবারটা দিয়ে দিই। আয় 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 আয়, বসেই থাকবে এ, একদম ঠিক এই জায়গাতেই বসে থাকবে। আয় 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 আয়, তোরা খাক। প্রচণ্ড রোদ উঠে গিয়েছে, আমি একটু ব্যায়াম করে নিই। ঘাড়ের ব্যায়ামটা করবো, ঘাড়টা প্রচণ্ড ব্যথা করছে। তো ব্যায়ামটা করে নিই। আর এদিকে দেখো, প্যান্ডেল পুরো কমপ্লিট। আজ তো শুক্রবার, কালকে শনিবার, কালকে পুজো। তো আমি ব্যায়ামটা এবারে করে নিই। চলে আসলাম নিচে, নিয়ে নিলাম চিয়া সিড। আগে চিয়া সিড একটু লেবু দিয়ে খেতাম, কিন্তু এখন লেবুটা বন্ধ করে দিয়েছি। সব কাস্টমাররা আসছে আর এসে বলছে, দিদি তুমি রোগা হয়ে গেছো, রোগা হয়ে গেছো, আর রোগা হয়েও না। তো ওই জন্য লেবু খাওয়াটা বন্ধ করে দিয়েছি। জানি না কতটা রোগা হয়েছি আমি, ছিল অনেক ওয়েট ছিল, অনেকটাই কমেছে। তো দেখি, ওই জন্য লেবুটা বন্ধ করে দিয়েছি খাওয়া, এখন প্লেন চিয়া সিডটা খাচ্ছি। তো আমি এটা খেয়ে নিই, তারপরে বসবো এডিটে। এই যে এখনও সব করে রয়েছে, এগুলো সব গুছাবো। এখন আর গুছাবো না, আগে এডিট করব, পোস্ট করব, তারপরে গুছাবো। তো আমি চিয়া সিডটা খেয়ে নিই। তো এই যে নিয়ে নিলাম সবজি, এবারে পয়সাটা দিয়ে দিই। ওহ, কি গরম! এখনও ভিডিও এডিট করাও হয়নি, পোস্টও করা হয়নি, সব কিছুতে দেরি হয়ে যায়। মাছ আলা আসেনি এখনো, দেখি মাছ আলা আসলে একটু মাছ নিয়ে নেব। তো এই যে সবজিওয়ালাকে পয়সাটা দিয়ে দিই। টমেটো দিয়ে দেন তো, 15 টাকা থাকবে না, 20 টাকা থাকবে, 20 টাকারই টমেটো দিয়ে দেন, তার পয়সা ফেরত দিতে হবে না। তাহলে দেখি এখন আবার কখন মাছ আলা আসে। ঠিক আছে, টমেটো নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। বানিয়ে নিয়েছি ওটস, আর এদিকে কালকের বরবটি চচ্চড়ি ছিল। একবার আমি খেয়েছিলাম, আর রাতে তো খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রাত্রেবেলায় আমি দুধ দিয়ে ওটস বানিয়েছিলাম। তো এখন আমি এই বরবটি চচ্চড়িটা দিয়ে ওটসটা খেয়ে নেব, তারপরে রান্নাবান্নার ব্যবস্থা হবে। মাছ আলাও আসেনি আজকে, জানি না কি রান্নাবান্না হবে, দেখি আগে খাওয়াটা সেরে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট হলো, খেলাম ওটস। আর এই যে এবারে শশা কেটে নিয়েছি। আমি শশার শুধু এই দিক আর এই দিক কেটে নিই, আর খোসা ছাড়াই না, খোসা সমেতই খাই। কত কাজ, আর আমি দেখো বসলাম জানলার ধারে। কি রান্না করবো এখনো ঠিক করে উঠতে পারছি না। পটলটা চেষে নিলাম, পটল আছে শুধু। কচু নিলাম, ভাবলাম একটু মাছ আসলে কচু দিয়ে করবো, মাছ আলাই আসলো না। তো শশাটা খেয়ে নিই। দেখো কি সুন্দর একটা গরু এসেছে, দারুণ কালার। দেখো গরুটার কি সুন্দর, বলি বাবা
বলে। কি সুন্দর কি সুন্দর। দাঁড়া দাঁড়া দেবো, দাঁড়া, কলা খাবি, দাঁড়া দাঁড়া। শুধু ওর গায়ের কালারটা দেখো বন্ধুরা, দেখো। দাঁড়া, আনছি কলা আনছি, দাঁড়া। ও মা, ওয়েট 1 মিনিট, হ্যাঁ দাঁড়া আসছি। যাই, এই যে বানটিকে পাঠিয়েছিলাম সোয়াবিন আনতে, কোনো মাছওয়ালা আসলো না। লাস্টে ওকে গাড়ি দিয়ে বললাম যা সোয়াবিন নিয়ে আয়। পেয়েছিস তো সোয়াবিন? আবার আস্তে করে ঢোক। আস্তে করে চালিয়ে পারবি ঢুকাতে? নাম, নেমে ঢুকা, নেমে ঢুকা বান্টি, আমার ভয় লাগছে কিন্তু। আস্তে, হবে 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 হবে। তো এই যে ও সোয়াবিন এনে দিল। তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি, এইগুলো এখন আদার করতে হবে। ওদিকে রান্না চাপিয়েছি, আলু সিদ্ধ হচ্ছে, রান্না হবে। আর তেল শেষ, মাসকাবাড়ি তুলতে যেতে পারছি না, তো বানটিকে আবার পাঠালাম দোকানে। আমার এই কটা মাল আমাকে অন্তত এনে দে, ওটস শেষ হয়ে গিয়েছিল। এই যে বানটি এনে দিল ওটস, পাখিদের ভুজিয়া, বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, টোস্ট বিস্কুট খাচ্ছিলাম। এই যে আমার ক্রিম কেক আর বিস্কুট, আর 1 প্যাকেট তেল আনালাম, আপাতত 1 প্যাকেট তেল আনালাম, আজকের মতো রান্না করার মতো আনালাম। এবার পরে যাব, আমাকে যেতে হবে, এখনও অনেক কিছু বাকি আছে। তো আমি এগুলো আজার করে রান্নাটা চাপিয়ে দিই। প্রচণ্ড গরম, দেখো কিরম ঘামছি। তো আমি যখন যাব রান্নাঘরে আমি দেখাচ্ছি তোমাদের আজকে কি রান্না হবে। তো এই যে চলে আসলাম রান্নাঘরে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে সোয়াবিন। এই যে সোয়াবিন সুন্দর করে সিদ্ধ করে জল ফেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে মা করে দিয়েছে মশলা, আর এদিকে আমি টমেটো কেটে নিয়েছি, আর এদিকে আছে আমার পেঁয়াজ কাটা, আর এই যে আলু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। কেননা আমরা কেউ আলু খাই না, মানে অন্তত আমি আলু খাই না, কারণ আমার ডায়াবেটিস আছে। আর এদিকে পটল চেঁচে নিয়েছি, পুড়াবো। তো কোনো দিন আমি আলু তরকারিতে দিই না, কিন্তু আজকে সোয়াবিনটা একটু আলু দিয়ে না করলে না ভালো লাগবে না। তাই এই যে একটু আলু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। আমি আলুটা খাবো না, সোয়াবিনগুলো খাবো, মা খাবে আলু। তো আমি রান্নাটা করে নিই, পেঁয়াজটা ভাজা হোক। আর এদিকে এই কড়াইটাই তেল দিয়ে দিয়েছি, আলুটা এটাতে ভেজে নেব। তো হোক আমার রান্নাটা, আসছি। তো এই যে বসে পড়লাম খেতে। একটাই তরকারি করে নিয়েছি বড় করে, একটু ডালিয়াকে আজকে তরকারি দেবো। বেচারা এসে থেকে ওকে আর একদিনও তরকারি কিচ্ছু দিইনি। ভালো মন্দ তো রান্নাই করছি না, তো কি দেবো, মাংস টাংস তো রান্নাই হচ্ছে না, আর ও মাছটা যত ভালোবাসে না। তো আজকে একটু সোয়াবিন দেবো, তারপরে যেদিন মাংস টাংস করবো ওকে দেবো। ও বলবে মনি এসেছে, আমি এসেছি, মনি আমাকে একদিনও ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে না। দেখি, বাজারেই তো যেতে পারছি না, বাজারে গেলে একটু মাংস টাংস আনলে দিতে পারি। বাজারেও যাওয়া হচ্ছে না, রান্নাও ভালো হচ্ছে না, মাছওয়ালা যা মাছ আনছে ওই হচ্ছে। তো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, পটল আর পুড়াইনি, পটল ভেজে নিয়েছি। এই যে পটল ভাজা আর সোয়াবিনের তরকারি, এই দিয়ে খেয়ে নিই। আর এই যে সোয়াবিনের তরকারিটাও বেশ সুন্দর করে করেছি, মাংসের মতো করেই করেছি, বড় বড় সোয়াবিন তো। এবারে আমি খেয়ে নিই। ডালিয়া, ডালিয়া, পেছনের গেটটা খোল মা। হ্যাঁ, যাই ডালিয়াকে একটু তরকারি দিয়েছি, বেচারা ও ভাববে মাংস, কিন্তু তুমি কি ভাববা যে মনি মাংস রান্না করে দিয়েছে তোমাকে? দেখো তো এটা, এটা কি দেখো, আগে খেয়ে দেখো। কিরম লাগছে?
আজকে সোয়াবিন খাও, তারপরে দেখছি আমি তো বাজারেই যাচ্ছি না, তো মাংস কি আনবো। ঠিক আছে, হ্যাঁ যাও, পরে বাটিটা দিও। ঠিক আছে। আবার কি করছিস? একবার তো সাজালি। এই যে কালকে রানাঘাট থেকে এই ইয়েটা নিয়ে আসলাম, এই ফুল আর এই যে পাতাটা। আচ্ছা। আর এই গোলাপগুলো ছিল, হ্যাঁ। এই গোলাপগুলো দিয়ে এখানে দিলাম, নাহলে এর আগে যে মানি প্ল্যান্টের পাতাটা ছিল না, ফাঁকা ফাঁকা লাগছিল, তো মামারিয়াটা এখানে থাকে, তো ভালো লাগছে এবারে, সুন্দর লাগছে। থাক সবসময়কার জন্য, ওই জন্য রানাঘাট থেকে এটাই পছন্দ হলো বলে নিয়ে আসলাম। উফ কি গরম পড়ছে আজকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি গ্রিন টি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। পার্লারে আছে কাস্টমার, ফেসিয়াল হচ্ছে, তো প্যাক লাগিয়েছি, তা ভাবলাম একটু বসে বসে তো চা খাবো, বিস্কিট আনতে হবে, তো যাই একটু বিস্কিট নিয়ে আসি, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে প্যাকটা মুছিয়ে দেবো। আজ বিস্কুট আনা হয়েছে, বিস্কুট ছিল না এতদিন। তো আমি চাটা খেয়ে নিই, বিস্কুটটা ঢেলে রাখো, তো আমি প্যাকটা মুছিয়ে দিই। কাপটা নিয়ে যাই, কাপটা রেখে তুমি লাইটটা অফ করে দিও তাহলে। আমাদের চারিদিকে ছোট জায়গা, গুঁতো গাতা খাই সব সময়। চা খাওয়া কমপ্লিট হলো, যাই কাস্টমার বসে আছে, প্যাক লাগিয়েছি। শুকালো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কাস্টমার গেল, 8টা বাজলো, শাটার নামালাম, দিয়ে আজকে বসে পড়েছি আটা মাখতে। কারণ আজকে তো সোয়াবিনের তরকারি, ওটস দিয়ে একটুও ভালো লাগবে না, তাই ভাবলাম একটু আটা মেখে নিই, সোয়াবিনের তরকারি দিয়ে রুটি খেয়ে নেব রাত্রেবেলায়। আর 8টা বেজে গেলে আমার চোখ অলরেডি বুজে আসে, মনে হয় কখন ঘুমাবো। তো আজকে সারাদিন ব্লগটা জানি না কেমন হয়েছে, একদম নিঝিম ব্লগ হয়েছে আজকে, আমি বুঝতেই পারছি। তো রুটিটা করি, তারপরে আসছি তোমাদের সামনে। তো ফাইনালি আমার রুটি কমপ্লিট, নিয়ে নিয়েছি এই যে রুটি আর এই যে সোয়াবিনের তরকারি। দেখো সোয়াবিনের তরকারিটা মনে হচ্ছে যেন মাংস, ডালিয়া তো ভেবেছে মাংস। তো আমি খাবারটা খেয়ে নিই। উফ, তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।